ডাকসু নির্বাচন বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মহসিন কবির। মহসিন, এই নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল এবং ভোটার তালিকা কবে নাগাদ প্রকাশ হতে পারে আর কি কি সিদ্ধান্ত হয়েছে সিন্ডিকেটের সভায়? জানেন যে জুলাই অভ্যুত্থানের পর আলোচিত ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ছাত্র সংসদ ডাকসু সেটির নির্বাচন কবে হবে এবং ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকেও দাবি ছিল যে ডাকসু নির্বাচন অবিলম্বে ঘোষণা করতে হবে, তারিখ ঘোষণা করতে হবে। এবং আজকেও ৩টার সময় একটি ছাত্র সংগঠন সংবাদ সম্মেলন করে দাবি জানিয়েছিল। তো সব মিলিয়ে যে ডাকসু নিয়ে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের যে বৈঠক ছিল সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে দুটি বিষয় নিয়ে আজকে বৈঠক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের। একটি হচ্ছে তাদের বাজেট এবং অন্যটি ডাকসু নির্বাচন। তো সেখানে সিদ্ধান্ত হয়েছে যে জুলাইয়ের ৩১ তারিখের মধ্যে অর্থাৎ জুলাইয়ের মধ্যেই এবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এবং জানেন যে সর্বশেষ ২০১৯ সালের মার্চে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তো সেই জন্য শিক্ষার্থীদের যে বহুল আকাঙ্ক্ষিত কিংবা জুলাই অভ্যুত্থানের পরে যে দাবি উঠেছিল সেই দাবির বলা যায় যে পূরণ হচ্ছে এবং সেই নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করলেও রোডম্যাপ দেওয়া হয়েছে এবং একটি সময়সীমা কিন্তু জানানো হয়েছে। এবং এই নির্বাচনে কারা প্রার্থী থাকবেন এবং কারা ভোটার হতে পারবেন সেই সকল বিষয়গুলো নিয়ে কাজ চলছে এবং যে একটি 10 সদস্যের কমিটি করা হয়েছে সেই কমিটি নির্বাচন পরিচালনা করবে, যাদেরকে বলা হচ্ছে যে নির্বাচন কমিশন। এবং সেই নির্বাচন কমিশন আগে ছিল 6 জনের, এখন সেটি বাড়িয়ে মোট 10 জন করা হয়েছে, একজন প্রধান সহ 9 জন সদস্য। এবং তারা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী যারা এই নির্বাচনে যারা ভোটার হতে পারবেন সেই সকল ভোটার তালিকা প্রণয়ন যেমন করবেন, একই সঙ্গে নির্বাচনের তারিখও তারা দিবেন, সেটি হয়তো খুব শীঘ্রই দেওয়া হবে। আরও কয়েকটি বিষয় সিন্ডিকেট বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে রয়েছে যে প্রার্থীদের বয়স এবং ভোটারদের বয়স। সেক্ষেত্রে বলা হয়েছে যে এখানে বয়স কোনো বাধা থাকবে না। যারা এখানে নিয়মিত শিক্ষার্থী অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নিয়মিত শিক্ষার্থী সবাই এখানে প্রার্থী কিংবা ভোটার হতে পারবেন, সেই ধরনের নিয়ম করা হয়েছে। এবং 30 বছরের যে সময়সীমা ছিল সেটি তারা তুলে দিয়েছে। আরেকটি বিষয় সিদ্ধান্ত হয়েছে যে ভোট কেন্দ্র হলের ভেতরে যেন না থাকে সেই ধরনের দাবি ছিল কিছু কিছু ছাত্র সংগঠনের পক্ষ থেকে। তো সিন্ডিকেট সেই সিদ্ধান্ত নিয়েছে যে যদি নির্বাচন কমিশন চায় তারা হলের বাইরেও তারা কিন্তু ভোট কেন্দ্র করতে পারবে, সেই সিদ্ধান্ত হয়েছে। তো সব মিলিয়ে যে সবার মধ্যে যে আশা ছিল কিংবা সবার যে দাবি ছিল যে কবে ডাকসু নির্বাচন হবে সেই অচলায়তন কেটেছে। 31 জুলাইয়ের মধ্যে যে ডাকসু নির্বাচন হচ্ছে সেটি এখন পর্যন্ত স্পষ্ট হলো, তবে তারিখ পেতে হয়তো আরও কয়েকদিন অপেক্ষা করতে হতে পারে।